কাগজে কলমে তিনি কেবল একজন কেরানি, বেতন হাতে গোনা মাত্র ১৫,০০০ রুপি। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ২১,০০০ টাকার মতো। অথচ সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে যে কারো। নাম তার কালাকাপ্পা নিদাগন্ডি। ভারতের কর্ণাটক রাজ্যের একজন সাবেক সরকারি কেরানি। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে একদিন আচমকা তার বাড়ির দরজায় কড়া নাড়ে তদন্তকারী সংস্থা। আর তারপরই খুলে যায় তার প্যান্ডোরার বাক্স। একে একে বেরিয়ে আসতে থাকে গোপন সম্পদের হিসাব। কালাকাপ্পা নিদাগন্ডির বাসা থেকে উদ্ধার হয় ৩৫০ গ্রাম সোনা ও ১.৫ কেজি রূপার গয়না। এটাই শেষ নয়, নিদাগন্ডি ও তার পরিবারের সদস্যদের নামেও রয়েছে অন্তত ২৪টি বাড়ি, ৪০ একর কৃষি জমি, ৪টি প্লট ও একাধিক বিলাসবহুল গাড়ি। মাত্র ১৫,০০০ রুপি বেতনে কিভাবে গড়েছেন এত সম্পদ, এমন ঘটনায় হতবাক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। বলা হচ্ছে, কেরানির পদে থেকেও এমন বিপুল সম্পদ গড়ে তোলার নেপথ্যে রয়েছে দীর্ঘদিনের দুর্নীতি। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, কর্ণাটক গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সংস্থার কোপ্পাল শাখায় চাকরি করতেন কালাকাপ্পা। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে শুরু হয় তদন্ত, এরপরই চলে অভিযান। আর অভিযানে দেখা যায় তার অবৈধ সম্পদের ছড়াছড়ি। চমকে দেওয়ার মতো তথ্য হলো, এসব সম্পত্তির বাজার মূল্য ৩০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করেছে তদন্তকারী দল। এই বিপুল সম্পদের মালিকানা আড়াল করতে তিনি নিজের স্ত্রী ও স্ত্রীর ভাইদের নাম ব্যবহার করতেন। তদন্তকারী সংস্থার মতে এটাই পুরো চিত্র নয়। উদ্ধার হওয়া সম্পত্তির বাইরে কালাকাপ্পার নামে বেনামে থাকা আরও বহু সম্পদের সন্ধান মিলছে ধীরে ধীরে, যা খুঁজে বের করতে মাঠে রয়েছে তদন্ত দল। মিনালা দিবা, বাংলা ভিশন।